তখন ইং বলে যে ঠিক বলেছো। তো এরপরে ইং লিনিকে বলে যে তুমি আমাকে বলেছিলে যে তুমি লর্ড অফ লিয়াংকে উদ্ধার করতে আমার সৈন্যদের ব্যবহার করতে চাও, আর আমি তোমাকে আমার সৈন্য তখনই দিব যখন তুমি আমার কাছ থেকে জিততে পারবে। তখন লিলি বলে যে আমার মনে হচ্ছে তুমি একটা কোনো কৌশল খেলছো। তখন ইং বলে যে তাহলে কি তুমি আমার সাথে একটি বাজি ধরতে চাও? তখন ইং বলে যে আমি যদি জিতি তাহলে তুমি আমাকে ওয়াংঝু পার হতে দিবে, আর যদি তুমি জিতো তাহলে আমি লর্ড অফ লিয়াংকে বাঁচাতে সাহায্য করব। তখন লিনি বলে যে আচ্ছা ঠিক আছে, বলো যে কি করতে হবে। তখন ইং বলে যে এটা তো খুব সহজ, তুমি চোখ বন্ধ করো, তারপর 10 পর্যন্ত গুনবো, আমি শেষ করার আগে তুমি চোখ খুলবে না, আর যদি তুমি চোখ খুলে ফেলো তাহলেই তুমি হেরে যাবে। তখন লিলি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সুই দিয়ে যদি আঘাত করো তাও আমি চোখ খুলবো না। তো এরপরে লিনি যখন চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে, এর মধ্যেই হঠাৎ করে ইং তাকে এসে কিস করে, যেটাতে লিনি আর চোখ বন্ধ করে রাখতে পারে না, সে তার চোখ খুলে ফেলে। আর তখন ইং বলে যে তুমি হেরে গেছো। আর আমরা দেখতে পাই যে ইং এর এই কাজ করাতে লিনি তো একদম অবাক হয়ে গিয়েছিল। তখন লিলি বলে যে আরে আমি তো বুঝতেই পারিনি, কেননা এটি আরেকবার খেলা যাক। কিন্তু ইং তার কোনো কথা শুনে না, সে শুধুমাত্র হাসে আর সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই লিলি আর ইং এর সৈন্যরা মিলে লুয়াং শহরে আক্রমণ করে দেয়। আর এরপরে তারা অনেক যুদ্ধ করে লুয়াং শহরটিও জিতে নেয়। আর এরপরে তারা ফুকে মেরে ফেলে। আসলে তারা ফুকে মারতে যাচ্ছিল না, কিন্তু ফু নিজে নিজে আত্মহত্যা করে ফেলে। আর এখানে এপিসোড 7, 8 এবং 9 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী এপিসোডের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।